আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কামরুনস কিচেন রেসিপিস। আজ আমি তৈরি করব ছোট বড় সবার পছন্দের আলুর চিপস। আলুর চিপস তৈরি অজানা কিছুই নয়, তবে আজ আমি সঠিক পদ্ধতিতে খুব সহজে এবং অল্প সময়ে আলুর চিপস তৈরি করে দেখাবো। আলুর চিপস তৈরি করার জন্য এখানে আমি 5টি আলু খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর চিপস তৈরির জন্য আলুগুলো অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কালো হয়ে যেতে পারে। আমি অফ ক্যামেরায় আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো বেশি পাতলা বা মোটা করে কাটা যাবে না। আমি যেই সাইজে আলুগুলো কেটেছি ঠিক সেভাবে আলুগুলো কেটে নিতে হবে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আলুগুলো আমি কি সাইজে কেটে নিয়েছি। আলুগুলো কেটে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলো অবশ্যই পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এখন আলুগুলো ভিজানোর জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাণ এমন নিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে। আপনারা আলুর পরিমাণ বুঝে পানি নিয়ে নেবেন। এখন পানিতে 2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু পানিতে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এভাবে আলুগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে কালো হয়ে যাবে না। আলুর যে কষ আছে তা সম্পূর্ণরূপে বের হয়ে যাবে। 30 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো লবণ পানি থেকে তুলে আরেকটি পাত্রে পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিব। আমি আলুগুলো পানি পাল্টিয়ে এভাবে আরও 2 বার ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এই পানিতে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে দিব এবং পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে গিয়েছে, আর এই চিপস তৈরির জন্য পানি অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। মনে রাখবেন চুলায় আলুগুলো অবশ্যই 2 মিনিট রাখতে হবে। আর টাইমটা যদি 2 মিনিটের বেশি হয়ে যায় তাহলে কিন্তু চিপসের আলুগুলো ওভারকুক হয়ে যাবে। ওভারকুক হয়ে গেলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে এবং চিপস ভালো হবে না। তাই আলুগুলো চুলায় 2 মিনিটের বেশি রাখা যাবে না। 1 মিনিট হয়ে গেলে আলুগুলো আলতো হাতে একবার নেড়ে দিতে হবে। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন একটি ছাঁকনিতে ঢেলে দিব আলুগুলোর পানি সম্পূর্ণভাবে ঝরে যাবার জন্য। আলুগুলো ফ্যানের নিচে রেখে আলতো হাতে নেড়ে যত দ্রুত সম্ভব ঠান্ডা করে নিতে হবে। এখন একটি বড় ডালা নিয়ে নিয়েছি। ডালাতে সামান্য তেল দিয়ে হাত দিয়ে পুরোটাতে লাগিয়ে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটি একটি করে ডালাতে মেলে দিচ্ছি। আলুগুলো মেলতে আমার মেয়েও আমাকে সাহায্য করছে। আলুগুলো এভাবে মেলে দেওয়ার পরে টানা রোদে শুকাতে দিব। যাদের রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই তারা গ্যাসের চুলার নিচেই শুকিয়ে নিতে পারেন। আমি আলুগুলো টানা রোদে 2 দিন শুকিয়ে নিয়েছি। শুকানোর পর আলুগুলো এমন আঁকাবাঁকা হবে, এতে ভয়ের কিছুই নেই। যখন চিপস ভাজা হবে তখন আবার আগের পর্যায়ে ফিরে আসবে। এখন আমি আলুর চিপস ভাজার জন্য চুলায় একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। চিপস ভাজার জন্য তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে চিপসগুলো ফুলবে না। তেল গরম হয়ে গিয়েছে, এখন কিছু চিপস দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন চিপসগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে আলুর চিপস বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলে 1 বছরও সংরক্ষণ করা যায়। আপনারা যদি 1 বছর সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে 2 থেকে 3 বার রোদে দিতে হবে। রোদে দিলে চিপসগুলো ভালো থাকবে। চিপসগুলো
নষ্ট হবার সম্ভাবনা থাকবে না। তৈরি হয়ে গেল সবার পছন্দের মজাদার আলুর চিপস। বাচ্চারা যখন চিপস খেতে চাইবে তখনই ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই আলুর চিপস। বাজারের কিনা চিপসের থেকে ঘরে তৈরি এই চিপস অনেক সুস্বাদু। দেখুন এই আলুর চিপস কতটা ক্রিস্পি হয়। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন এই চিপস। আমার এই চিপস তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ চলে আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।